শেষ হওয়া জাতিসংঘ অধিবেশন ঘিরে বেশ কিছু খুবই গুরুত্বপূর্ণ ঘটনা সামনে এসেছে, যার মধ্যে ইসরায়েলকে চরম বেইজ্জতির মুখোমুখি হতে হয়, যা হয়তো আর কোনো দেশের সাথে হয়নি এর আগে। এদিকে আবার এই ঘটনার জেরে ইসরায়েল কিছু অপমানসূচক কথা বলেছে জাতিসংঘকে, যা নিয়ে এখন বড় আলোচনা হচ্ছে বিশ্ব গণমাধ্যমে। জাতিসংঘের মঞ্চে ইরানকে হুমকি দিয়েছে ইসরায়েল, তা শুনে আবার চুপ করে বসে থাকেনি ইরান। তারাও তাদের ক্ষমতা প্রদর্শন করেছে, ইসরায়েলকে জাতিসংঘ থেকে বের করে দেওয়ার কথা তুলেছে। এদিকে আবার আমেরিকার বন্ধু হিসেবে পরিচিত ডক্টর ইউনুস ফিলিস্তিন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা শুনে অনেকে বলছে ডক্টর ইউনুসের এসব কথা আমেরিকার বিরুদ্ধে গিয়েছে। তো ঘটনা যে খুব গুরুতর তা বোঝা যাচ্ছে। এবারে জাতিসংঘের অধিবেশন যে ওলটপালট করে দিয়েছে সকল পরিস্থিতি, তা বিশ্লেষকরাও মানছে। বিশ্ব গণমাধ্যমে কিন্তু এখন থেকেই বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে। তো চলুন একে একে ব্যাখ্যা করা যাক ঘটনাগুলো। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ২৭ তারিখ ভাষণ দিয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি মঞ্চে ওঠার পরেই সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা বের হয়ে গেছেন, যার জন্য চরম বেইজ্জতির মুখোমুখি হতে হয় তাকে। বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান, এরপরে একে একে তার পেছনে অন্যরাও বের হয়ে যেতে থাকেন। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস, আর সেই সূত্র ধরেই এই কাণ্ড। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আরব বিশ্বের প্রতিনিধিরাও নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে গেছেন। সাধারণ পরিষদের সরাসরি প্রচারিত অনুষ্ঠানে দেখা গেছে, নেতানিয়াহুর বক্তব্য শুরু করার পর অধিবেশন কক্ষের বেশিরভাগ আসনেই খালি পড়ে আছে, আর এই ভিডিও এখন ঘুরপাক খাচ্ছে নেট মাধ্যমে। নেতানিয়াহুর সাথে এমন একটা ঘটনা ঘটার পর বেশ বিব্রত হয়ে পড়েন তিনি, আর তাই জাতিসংঘকেও কথা শোনাতে ছাড়েনি ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বক্তব্য শুরু করেন জাতিসংঘে তিনি কেন এসেছেন সেই যৌক্তিকতা তুলে ধরে। তিনি বলেন, জাতিসংঘে তিনি আসতে চাননি, কিন্তু বাধ্য হয়ে তাকে আসতে হয়েছে। অন্যান্য নেতাদের মিথ্যা অপবাদের জবাব দিতে তিনি এখানে এসেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাধারণ অধিবেশনে দেওয়া এই বক্তব্যে জাতিসংঘকে অন্ধকারের ঘর বলে অভিহিত করেছেন। তিনি জাতিসংঘ প্রসঙ্গে বলেন, এই ইহুদি বিদ্বেষী পিত্তে ভরা জলাভূমিতে অনেকেই ইহুদি রাষ্ট্রের প্রতি অমানবিক। গত দশকে ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে জাতিসংঘে অনেক প্রস্তাব পাশ হয়েছে। তিনি এটিকে ভণ্ডামি, দ্বিমুখী নীতি ও রসিকতা বলে মন্তব্য করেন। এছাড়াও ইসরায়েল ইরান প্রসঙ্গ টেনে এনে নেতানিয়াহু অন্যদের প্রশ্ন করেন, আপনারা কাকে বেছে নেবেন? ইসরায়েল গণতন্ত্র ও শান্তির পাশে দাঁড়াবেন নাকি ইরানের সঙ্গে থাকবেন? ইরানকে হুমকি দিয়ে নেতানিয়াহু বলেন, ইরান যদি হামলা করে তবে ইসরায়েল পাল্টা হামলা চালাবে। এছাড়াও বেশ কিছু উত্তপ্ত কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, যা বেশিরভাগই ইরানের বিরুদ্ধে। তবে এতে কিন্তু চুপ থাকেনি ইরান। ইসরায়েলের এমন বক্তব্যে তীব্র প্রতিবাদ করেছে, এমনকি এর আগেই ইসরায়েলকে জাতিসংঘ থেকে বের করে দেওয়ার কথাও বলেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মানবতার শত্রু ইসরায়েল মধ্যপ্রাচ্যে একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ শুরু করতে চায়। এই অবস্থায় দখলদার এই শক্তির জাতিসংঘের সদস্য পদ থাকা উচিত নয়, কারণ ইসরায়েল সবসময় হত্যাকাণ্ড এবং মারাত্মক উস্কানিমূলক তৎপরতায় লিপ্ত থাকে। আব্বাস আরাকচি বলেন, অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত বর্বরতার পর তারা এখন লেবাননের ওপর আগ্রাসন চালানো শুরু করেছে। তারা দেশটির নিরপরাধ সাধারণ মানুষের ওপর হত্যাকাণ্ড চালাচ্ছে। এছাড়াও ইসরায়েলের লাগাতার সন্ত্রাসবাদ ও বর্বরতার বিষয়ে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর নীরবতার কঠোর সমালোচনা ও নিন্দা করেন আব্বাস আরাকচি। এদিকে জাতিসংঘের অধিবেশনে সবাইকে চমকে দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আমেরিকার কাছের বন্ধু মনে করা ডক্টর ইউনুস এদিন ফিলিস্তিনের বর্তমান বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি জানান, এই পরিস্থিতি শুধু আরব মুসলমানদের জন্যই নয়, বরং সমগ্র মানবজাতির জন্যই উদ্বেগের। তিনি বলেন, বিশ্ববাসীর উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, তার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ করতে হবে। ইউনুস এই বক্তব্যের শেষে বলেছেন, সবাইকে দায়বদ্ধ থাকতে হবে, অর্থাৎ তিনি আমেরিকাকে ছেড়ে কথা বলেননি। তো সব মিলিয়ে এই ছিল জাতিসংঘে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো। এর মাঝে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যা বিশ্ব গণমাধ্যমে উঠে আসলে আপনাদের সামনে নিয়ে হাজির হব।